ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে কিন্তু নিউটন কর্নার ফাইনাল ম্যাচ স্টার্ট হচ্ছে রকি ইউনাইটেড আর নিউটন কর্নার। শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ। একদিকে রকি স্যান্ডফিল্ড ইউনাইটেড, অন্যদিকে নিউটাউন ইয়ংস কর্নার যারা প্রথম ম্যাচ ডাইনেটিক টেকনোলজিদের বিরুদ্ধে জিতেছিল, যেখানে 1-1 ছিল স্কোর লাইন, নির্ধারিত সময় এবং তারপর টাই ব্রেকারে রনির দুর্দান্ত সেভ ম্যাচ জিতিয়েছিল দলকে। অন্যদিকে সেমিফাইনাল ম্যাচ জিতেছিল তারা নেপালিপাড়া ফুটবল ক্লাবের বিরুদ্ধে, যেখানে 3-2 ব্যবধানে তাদের জয় ছিল। রকি স্যান্ডফিল্ড ইউনাইটেড তারা বিরাট ফ্রেন্ডসের বিরুদ্ধে 3-0 ব্যবধানে জয়লাভ, এডির 2 গোল, এবং তারপর গত ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে, দ্বিতীয় সেমিফাইনালে জয়মাতারা তাদেরকে হারিয়েছিল 3-1 ব্যবধানে, এবং সেখানে সাইফারের 2 গোল ছিল। সেখানে ছিল এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তালিকায় সব থেকে উপরে এডি, 3টে গোল তার নামের পাশে। প্রসেন রয়েছে, 2 গোল করেছে। অমলের পা থেকে 1টি গোল এসেছে। তো 3 জন গোলদাতা যারা রকি স্যান্ডফিল্ডের হয়ে গোল করেছে। অন্যদিকে আলফ্রেড 1টি গোল, সাইফার 2টি গোল এবং ভাস্কর 1টি গোল করেছে তার দল নিউটাউন ইয়ংস কর্নারের হয়ে। তো সব মিলিয়ে দুটো দলেই 3 জন করে খেলোয়াড় রয়েছেন যাদের গোল করার এক্সপিরিয়েন্স এই টুর্নামেন্টে হয়ে গেছে। এবং সেই বহু প্রতীক্ষিত সিজন 4 তার ফাইনাল ম্যাচ নেতাজি স্পোর্টিং ক্লাব আরো একটা দুর্দান্ত আয়োজন। 3টে বছর যেভাবে আপনাদেরকে মাঠে নিয়ে আসতে বাধ্য করেছে সেই ক্লাব, 4র্থ বর্ষের আয়োজনও বৃষ্টিকে বাদ দিলে কোনোভাবেই হতাশ করেনি আমাদেরকে। ফুটবলের মহাতারকাদের যেমন আমরা দেখেছি, ভালো ফুটবল আমরা দেখেছি। তো যেভাবে হাতটা টেনে ধরেছিলেন ওখানে বিদেশি খেলোয়াড়, তাতে করে মনে হয়েছিল প্রিয়জন চলে যেতে চাইছেন। খেলোয়াড় যারা রয়েছেন, মরিস আলফ্রেড যেমন একদিকে রয়েছে, অন্যদিকে এডি এবং কুলু রয়েছে। টাফেস্ট গেম হবে। শঙ্কর গোলপোস্টের নিচে রকি স্যান্ডফিল্ডের, এবং অনেকেই বলছিল এটা শঙ্করেরই মাস্ট। তবে কুলুর বল সাজানো এবং এডি যেভাবে গোল করেছে, সাথে সাথে প্রসেনের কথা বলতে হবে, অত্যন্ত সুযোগ সন্ধানী প্লেয়ার। ভালো ব্যাকআপ, সুযোগ আছে, দেখা যাক গোল হয় কিনা। সুযোগ ছিল, গোল হতে পারতো, কিন্তু ভালো সেভ করলো। কিন্তু দারুণ সুযোগ, কিন্তু এখানে গোলকিপার তার বদান্যতায় বেরিয়ে গেছে। বল পাওয়ার সাথে সাথে বল নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা। সেভ করলেন রনি। বল আফ্রন্টে এডি এবং পিছন থেকে কুলু, 2 বিদেশির যুগলবন্দি দলকে টেনে নিয়ে গেছে। নিচ থেকে চেষ্টা প্রসিদ্ধ করছে, তবে গোল করার সুযোগ আসলে কিন্তু কখনোই হাতছাড়া নয়, পা ছাড়া হয়নি বলতে হবে। কারণ 2টো ম্যাচে 2টো গোল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচেই গোল করেছে। ফাইনাল ম্যাচ, একদিকে যেমন প্রসন্নের মতন খেলোয়াড়, অন্যদিকে ভাস্করের মতন খেলোয়াড় রয়েছে, যারও কিন্তু গোল রয়েছে নামের পাশে।
একদিকে কমল যেমন দায়িত্ব সামলাচ্ছে, অন্যদিকে সাইফার নিচ থেকে দায়িত্ব সামলাচ্ছে। সুযোগ ছিল কিন্তু এখানে, এক্ষেত্রে লাগাতে পারলো না। আরো একটু কোথায় গোল আসতে পারত। আমরা মূল মঞ্চে আহ্বান জানাবো শ্রী সর্বজিৎ মুখার্জি, পাপাইদা। শট ছিল কিন্তু, লড়াইটা কমল বনাম সাইফার, লড়াইটা প্রসেন বনাম ভাস্কর। ঠিক একইভাবে লড়াইটা কিন্তু কুলু এবং মরিসের মধ্যেও হবে। অ্যালফার্ট শট ছিল কিন্তু, অ্যালফার্টে শট ছিল, সাথে সাথেই পাওয়ারফুল কিক ছিল। ফাইনাল ম্যাচ, যদি নাকি অ্যালফ্রেড গোল করবেন নাকি অন্য কেউ। এখনো পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে, 6টা ম্যাচ কমপ্লিট হয়েছে, 2টো ম্যাচের মাত্র আমরা টাই ব্রেকার সুযোগ আছে কিন্তু এখানে। নির্ধারিত সময়ে গোল এসেছে, প্রচুর গোল এসেছে এবং এই টুর্নামেন্টে সবথেকে বেশি গোল যদি বলি দলগতভাবে খেলা যেতে হয়। হ্যাঁ, ওইখানে হারলে কি করে বলতে হয় এটা? সুযোগ ছিল কিন্তু এখানে। কেউ বলে বিংশ, অনেকেই বার বলে ভুল করেছিলেন সেটাকে কিন্তু। চেষ্টাটা নিজেই ছিল কুলুর। বল আলফ্রেড বল মারিয়েছিল, লম্বাটার নাম হ্যাঁ, এটা এটা নাম কুলু, এটা নাম ভালো গোল হলো কিন্তু এখানে, এবং যেভাবে বলটা ধরার সাথে সাথে ভালো গোল স্কোর কিন্তু 1-0 হয়ে গেল। গোলের দায়িত্ব যার কাঁধে আপাতত দলের বৈতরণী ইডির পা থেকে এসেছে। শট ছিল কিন্তু, ভালো শট ছিল কিন্তু। হাফ টাইম করা একমাত্র গোলে এগিয়ে থেকে আপাতত বিরতিতে যাবে রকি স্যান্ডফিল্ড ইউনাইটেড। হাফ টাইম পরে খেলা কিন্তু স্টার্ট হয়ে গেল আবার। আলফ্রেড ভাস্করকে বাড়িয়েছিল বল, ভাস্কর থেকে রনি, একটু ফাঁকা জায়গা, একটু ফ্রি স্পেস তৈরির চেষ্টা, আবারও সেই ভাস্কর, সেখান থেকে আলফ্রেড যা, এক্ষেত্রে কি ওন গোল আসলো, গোল হয়ে গেল কিন্তু আবারও। কথা ছিল অ্যালফ্রেডকে গোল করতে হতো, কারণ তার দলের জন্য মূল স্ট্রাইকারের ভূমিকাটা অ্যালফ্রেডের ছিল, তবে নিজের বক্সেই নিজের জালেই যে বল জড়িয়ে দেবেন সেটা ভাবতে পারেননি। আপাতত অ্যাডভান্টেজ রকি স্যান্ডফিল্ড ইউনাইটেড, দ্বিতীয় গোলটিও তাদের পক্ষে চলে এসেছে এবং 2-0 ব্যবধানে তারা এগিয়ে গেছে।
একটা ছেলে দুটো গোল এই মুহূর্তে রকি স্যান্ডফিল্ড ইউনাইটেডের পক্ষে। প্রথম গোলটি এডি, দ্বিতীয় গোলটি আলফ্রেডের ওন গোল। ভাস্করের সাথে বল দখলের লড়াই চলছিল। রনি পাই বল শট। সমস্ত দর্শক, প্রচুর মানুষের সমাগম, দিনভর বৃষ্টির মধ্যেও খেলা দেখেছেন অসংখ্য মানুষ এবং ভারী বর্ষণের মধ্যে আমরা দেখেছি প্রচুর মানুষ। তারা কিন্তু বাড়ি ফিরে যাননি, খেলার মাঠেই ছিলেন, খেলা দেখছিলেন। মরিস তখন থেকে রহমত ছাড় হয়ে গেছে। কোথায় ঢুকছিস রে? রনির জন্য চ্যালেঞ্জ ছিল, গোলকিপার সংকল্প করে গেল। আবারও কিন্তু দুর্বল করলো। মারিও কিন্তু উঠে গেল, কিন্তু সুপার সেকেন্ড নামানো হলো। পরিবর্তিত ফুটবলার হিসেবে সুভাষের আগমন। এই গোলটা হয়ে গেল, হতে পারতো কিন্তু চতুর্থ গোল আশা থেকে অল্পের জন্য দূরত্ব থেকে গেল। আলফ্রেড কিছু ছিল সংকট। ভাস্কর টু রনি, রনি আলফ্রেড, আবারও আলফ্রেড, ফাউল হলো কিন্তু রনি। দর্শকেরাও ধীরে ধীরে বোধহয় রেজাল্ট বুঝতে পারছেন, যে কারণে ভিড় ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি হালকা হচ্ছে। করতে পারেন ভাস্কর
চেষ্টা করেছিল সুভাষ, অন্ততপক্ষে একটা গোল। খেলাটা কন্টিনিউ করবেন। কোন রকমের কোনো ঘটনা ঘটলে তার জন্য প্রশাসন রয়েছে। এবং তারা ব্যবস্থা নেবেন। কল এক মিনিটের অতিরিক্ত সময় সংযোজিত হলো, যার অর্থ হলো চতুর্থ মরশুম সিজন 4 চ্যাম্পিয়নশিপের টাইটেল হাতে আসার জন্য আর মাত্র একটা মিনিট। সেকেন্ডে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রকি স্যান্ডফিল্ড ইউনাইটেড অনেকটা এগিয়ে তারা। রকি স্যান্ডফিল্ড ইউনাইটেড রক্স সিজন 4 চ্যাম্পিয়নশিপের ট্রফি এবং গেল নেতাজি স্পোর্টিং কাপ সিজন 4 এর